বাংলাদেশ জামাত ইসলামীর অজানা ইতিহাস, অতীত এবং বর্তমান। আসুন জেনে নেই জামাত ইসলামীর ইতিহাস। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহি আলাইহি 1941 সালের 26শে আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সামাজিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ইসলামী হিন্দ নামের সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জামায়াত ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল। জামায়াত 1946 সালের নির্বাচনে সবচেয়ে বড় দল মুসলিম লীগকে সমর্থন করেননি। স্বাধীনতা ও ভারত পাকিস্তান বিভক্তির পর মওদুদী ভারত থেকে পাকিস্তানে চলে যান। পাকিস্তান সৃষ্টির পর জামায়াতে ইসলামী দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একাংশ ভারত, অপরাংশ হয় পাকিস্তান। বাংলাদেশ জামাত ইসলামী মূলত পূর্ব পাকিস্তানের জামাতের শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় 1962 সালে আইয়ুব খান প্রণীত মুসলিম পরিবার আইন অধ্যাদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ফলে 1964 সালের 4 জানুয়ারি জামাত ইসলামীর কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে জামাতের 60 জন নেতাকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পূর্ব পাকিস্তানের 13 জন ছিলেন, যার মধ্যে অধ্যাপক গোলাম আজম অন্যতম। অক্টোবর মাসে আবারও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আইয়ুব খান সামরিক আইন ঘোষণার সময় জামায়াত ইসলামীর গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেন, তবে আওয়ামী লীগের 6 দফা এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 11 দফার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কঠোর বিরোধিতা করে। 1970 সালের নির্বাচনে জামায়াতে ইসলামী পশ্চিম পাকিস্তানের 4টি আসনে জয়লাভ করে। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 3 নভেম্বর ডাক্তার আব্দুল মালিককে গভর্নর করে 17 সেপ্টেম্বর একটি প্রাদেশিক সরকার গঠন করা হয়। সেই সরকারের মন্ত্রিসভায় জামাতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা আন্দোলনের তীব্র বিরোধিতা করে। মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতে ইসলামী পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় রাজাকার, আল বদর, আল শামস প্রভৃতি বাহিনী গঠন করে, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পক্ষে কাজ করে। এই বাহিনীর সদস্যরা হত্যা, ধর্ষণ, লুটপাট, সংখ্যালঘু নির্যাতন এবং হিন্দু মুসলমান সম্প্রদায়ের সদস্যদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার মতো মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত বলে ধারণা করা হয়। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব অভিযোগ প্রমাণিত হওয়ার পর জামাত ইসলামী অনেক নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। 25শে মার্চ অপারেশন সার্চ লাইটে 6 দিন পর গোলাম আজম ঢাকা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন। সেখানে তিনি ভারতকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ভারত সশস্ত্র অনুপ্রবেশকারী প্রেরণ করে পূর্ব পাকিস্তানিদের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করেছে। 30 জুন লাহোরে সাংবাদিকদের সাথে আলাপকালে গোলাম আজম দাবি করেন, তার দল পূর্ব পাকিস্তানে মুক্তিযোদ্ধাদের তৎপরতা দমনে সব রকম চেষ্টা করছে এবং এজন্য অনেক জামায়াত কর্মী নিহত হয়েছেন। 1971 সালের 10 এপ্রিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে ঢাকায় একটি শান্তি কমিটি গঠিত হয়, যার সদস্য ছিলেন গোলাম আজম। 5 ও 6 সেপ্টেম্বর দৈনিক সংগ্রামে গোলাম আজমের পশ্চিম পাকিস্তান সফরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি মুক্তি বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষের বিবরণ দেন এবং অভিযোগ করেন যে বিচ্ছিন্নতাবাদীরা জামাতকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে জামাত ইসলামের সংগঠনের বেশ কয়েকজন নেতাকে 1971 সালের মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসি ও অন্যান্য দণ্ড প্রদান করেছে। জামাতে ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মাওলানা আনম ও শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম আজম পরওয়ার। বাংলাদেশ জামাতে ইসলামীর রয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠন: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল, জাতীয় পেশাজীবী ফোরাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইত্যাদি জামাতের অঙ্গ সংগঠন। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামীর ভূমিকা মূল্যায়ন করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এক সাক্ষাৎকারে উল্লেখ করেন যে, জামাত ইসলামী উপমহাদেশের প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল, যারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং ইসলামী অর্থনীতি, শিক্ষা ইত্যাদির জন্য মানুষকে অনুপ্রাণিত করেছে। দর্শক, যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।